আর শোনো, তুমি কোনো চিন্তা করো না, বিয়ে যদি করতেই হয় তোমাকেই করব, তোমাকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না। ঠিক আছে, আমি তোমার হাতে হাত থেকে শপথ করছি, বিয়ে যদি করতে হয় তোমাকেই করবো। কোনো চিন্তা করবেন না বিআই মশাই, আপনাকে যখন বিআই বলে ডেকেছি, আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে 1 সপ্তাহের মধ্যেই দেবো। আব্বা, তোমার সাথে আমার কথা আছে। ঠিক আছে বিআই, এখন রাখছি, পরে কথা হবে। হ্যাঁ বল। আব্বা, তুমি কার সাথে কথা বলছিলা? তোর হবু শ্বশুরের সঙ্গে, বিশাল বড় লোক, একটা বাপের একটাই মেয়ে, বিয়ে হইলে না অশান্তি দিবি। তুমি আমার অনুমতি ছাড়া কিভাবে বিয়ে ঠিক করতে পারলি? কেন বাপে ছেলে বিয়ে ঠিক করবে, তার জন্য আবার ছেলের অনুমতি নিতে হবে নাকি? অবশ্যই নিতে হবে, আমার তো পছন্দ অপছন্দের ব্যাপার আছে। আমি একটা মেয়েকে ভালোবাসি, বিয়ে করলে তাকেই করবো। তোর এত বড় সাহস, আমার মুখের উপর কথা বলিস? বিআইকে আমি কথা দিয়ে ফেলছি, তোর ওখানে বিয়ে দেবো। আমি তো তাকে ভালোবাসি কথা দিচ্ছি, তাহলে ওর কি হবে? ভালোবাসা? এখনকার ভালোবাসা না নাটকের মঞ্চ, যে যত ভালো করে করবে তার তোটা বয়ফ্রেন্ড। আব্বা, তুই ভুল ভাবছো, আমি যাকে ভালোবাসি সে ওরকম মেয়ে না। চুপ কর, সে যেরকম মেয়ে হোক না কেন, আমি যে মেয়ের সঙ্গে তোর বিয়ে ঠিক করেছি তোকে তাকে বিয়ে করতে হবে, এটাই আমার শেষ কথা। আব্বা, তুমি আমার কথাটা শোনো। আব্বা, আব্বা। এই তুই কোথায় গেছিলি? আব্বা, আমি টিউশনে গিয়েছিলাম। তুই টিউশনে গেছিলি না? নেহা, বেরিয়ে আসো তো। তুমি সত্যি করে বলো, ও কোথায় গেছিল? কি হলো চুপ করে আসো যে? বলো। আমি বলছি ও টিউশনি যায়নি, ও আমার হাতে বই খাতাগুলো দিয়ে পার্কে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিল। এই ও কি বললো রে? আমার সামনে মিথ্যে কথা বলা। দে মোবাইল দে, আজ থেকে তোর পড়াশোনা সব বন্ধ। যা ঘরে যা। আজলামপুর নিবাসী রোহন কবিরাজের কন্যা মুসাম্মদ মায়া খাতুনকে তুমি কি বিয়ে করতে রাজি আছো? বলো বাপ। আলহামদুলিল্লাহ, কবুল করিলাম। বিয়ে যদি করতেই হয় তোমাকেই করব, তোমাকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না। কি হলো, কিছু বলছো না যে? বলো বাপ, কবুল করিলাম। না, আমি কবুল বলবো না। এই কবুল বলবি না মানে? বল কবুল। আব্বা, তাকে ধোকা দিয়ে আমি বিয়ে করতে পারবো না। এই বি করবি না।